হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমার নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে যাচ্ছি একটু পুজো দিতে, কারণ কদিন ধরেই আমাদের মন মেজাজ একদমই ভালো নেই। আর সেজন্যই ভাবলাম যে একটু আমরা পুজো দিয়ে আসি, যদি মনটা একটু ভালো হয়। আর এই যে দোকান থেকে আমরা মিষ্টিও কিনে নিয়েছি, আর আমরা চলে এসেছি এখন ডাকাত কালীবাড়ি পুজো দিতে। এটা কাঁচরাপাড়ায়। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখানেও একটা গাড়ির জন্য ফুল আর একটা কি বলে এটাকে জানি না, যাই হোক লাল কাপড়ের নিয়ে নিয়েছে। আর এই জায়গাটা যে আমার কি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা আমি খুব 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 পছন্দ করি। আমি যখন কলেজেও পড়তাম তখন আমি আমার বান্ধবীদের সাথে এখানে ঘুরতে আসতাম। আমার প্রচণ্ড ভালো লাগে, ভীষণ পছন্দ করি আমি জায়গাটাকে। তো যাই হোক, তারপরে আমরা এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, কি ভীষণ রোদ্দুর, মনে হচ্ছিলো মাথা মোথা পুরো ফেটে যাবে। তো যাই হোক, এভাবেই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তারপরে শুভঙ্কর নিয়ে গেল একটা জায়গায়, কি জায়গা সেটা তোমরা পরে দেখতে পারবে। আর খেলাম আখের রস। ফাইনালি দোকানে এসে পৌঁছেছি, আর মুখ দেখো কীরকম লাগছে, পুরো মঞ্জুলিকার মতন লাগছে দেখতে। এদিকে টিপটাও লেপটে গেছে, নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছিল ভীষণ। আর ভীষণ অসুস্থ ফিল হচ্ছিল। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠেছি আমি, আর এই অবস্থা আমার মুখ চোখের এখন। তারপরে এখানে ও সব কেটলি ফেটলি ধুয়ে রাখছিল, আর নিজে বসবে বলে সেটা সেট আপ করছিল। তারপরে আমরা দোকান থেকে কিনে এনেছিলাম পরোটা, ডিম কষা আর তরকারি, সেটাই খেলাম। খাচ্ছি আমরা এইভাবে, মানুষের বাড়িতে যদি প্লেট বাটি না থাকে এইভাবে দেখলি দেখ। তারপরে শুভঙ্করও বেরিয়ে গেল নিজের কয়েকটা কাজবাজ মেটাতে, আর আমি এখানে চুল খুলে দিয়ে হাওয়ায় বসেছি, কারণ চুলটা পুরো ভেজা, কারণ শ্যাম্পু করেছিলাম সেটাই শুকাচ্ছিলাম, না হলে নিজের মাথা তো ভীষণ যন্ত্রণা করবে। তো ভীষণ শরীরটা খারাপ লাগছে, খুব টায়ার্ড লাগছে। তারপরে এই যে কিছুক্ষণ পরে আবার চলে এসছে। আর এই আয়নাটা আমরা আজ নিলাম, সেন্সার আয়না। কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর এটা আমি পছন্দ করেছিলাম, কারণ সব কিছু আমিই তো পছন্দ করি। আর এখানে 3টে কালার আছে, সবুজ আছে, হালকা নীল রং আছে, আর একটা নেভি ব্লু রং আছে। তো আয়নাটা তো আমার ভীষণ পছন্দ, তাই টুক করে কয়েকটা সেলফি তুলে নিলাম। তারপর ওর হঠাৎ করে মনে পড়লো যে ও আজকে চা খায়নি, তো সেজন্য চা বানাতে বসে পড়েছে, আর অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছে। প্রথমে তো ভেবেছিলাম চাটা মনে হয় খুব খারাপ লাগবে খেতে, কিন্তু তারপরে না, চাটা খেয়ে দেখলাম যে না, সত্যিই খুব ভালো টেস্ট হয়েছে চাটায়। গোপাল যাই হোক, চাটা যে খুব সুন্দর হয়েছে, আর চায়ের কালারটাও খুব সুন্দর হয়েছে, এটাই অনেক। তারপরে আমরা অনেকক্ষণ বসে একটু নিজেদের মতো সময় কাটালাম। আর হচ্ছে ফোনটা বারবার পড়ে যাচ্ছিল। অনেক দিন বাদে আমরা দুজনে একটু একসাথে হয়েছি, অনেক দিন বাদে। তারপরে সেজন্য ওকে বলছিলাম যে আয়, তোর সাথে কয়েকটা পিকচার্স নিয়ে নিই, কারণ আবার কবে তোর সাথে দেখা হবে। যাই হোক, তারপরে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। ভালো লাগছে না, প্রচণ্ড গরম। বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপচার্স নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা খেলাম অরিও শেক, আর রাতে রান্না হচ্ছে মাটন। সেই মাটনেরই তোড়জোড় চলছে। আর এখানে মাটন কষা রেডি হয়ে গেছে। মাটন কষা বলছে তেলগুলো, আর এটা খেতে যে আমি কি বড্ড ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই বড় পিসটার ওপরেই আমার নজর। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন টাটা।